মথুরাপতি মহারাজ কংসের। মহারাজ, আপনার যাত্রা কেমন হলো? নিশ্চয়ই আপনার যাত্রা অত্যন্ত ভালো হয়েছে। আমার জন্য তো সবচেয়ে পছন্দের শিকার ওই মায়াবী বালক, যাকে শিকার করার জন্য আমায় কোনো বন বা অন্য কোনো স্থানে যাওয়ার প্রয়োজন হয় না। আমি শিকার করতে গিয়ে কৃষ্ণকে হত্যার পরিকল্পনা করছিলাম। লম্বোদর, আপনি যদি আজ সত্যি যেতে যান, তাহলে যাওয়ার আগে আমার একটা ইচ্ছে পূরণ করবেন। কি ইচ্ছা কৃষ্ণ? যতক্ষণ আপনার মন আর পেট দুটোই না ভরে, ততক্ষণ আপনি কোথাও যাবেন না। এটাই আমার ইচ্ছে। দেখো না লম্বোদর, গোপালও তাই চায় যে তুমি আরো কয়েকদিন এখানে থেকে যাও। তুমি কি এবার গোপালের কথা শুনবে না? হ্যাঁ লম্বোদর, দেখে যাও না। আমি আর কিছুক্ষণের জন্য এখানে থাকতে রাজি আছি। ধন্যবাদ লম্বোদর, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আর এখন তো আমি বৃন্দাবনে পেট ভরে মোদক খেয়ে তবেই বাড়ি ফিরবো। যশোদা, তুমি তো এখন সবচেয়ে বড় মোদক তৈরি করে ইতিহাস রচনা করবে। বলরাম বলছিল যে গোপাল নাকি আজ খুব মোদক খেতে চাইছে, আর বাকি বাচ্চারাও খালি বলছিল মোদক খাবে মোদক খাবে, সেই জন্য বানালাম। কিন্তু তাই বলে এতগুলো মোদক? এত তো বাচ্চারাও খেতে পারবে না। দেখো, বাচ্চাদের মোদক খাওয়ার ইচ্ছে হলো আর আমার বানানোর, তাই বানিয়ে ফেললাম মোদক। কিন্তু ওদের ইচ্ছের কথা ভাবতে গিয়ে আমি তো একটা বিষয় নজরই দিইনি, যে কতগুলো মোদক বানিয়ে ফেলেছি। যেন বাচ্চারা নয়, স্বয়ং শ্রী গণেশ মোদক খাওয়ার আবদার করেছেন। তবে যাই বলো দিদি, যদি শ্রী গণেশ এখানে থাকতেন তাহলে আমাকে ঠিক এতগুলোই মোদক বানাতে বলতেন। মহাদেব, গণেশের এত আবেগপ্রবণ হওয়ায় ওকে এক রাতের জন্য আটকানোর কি কারণ হতে পারে? গৌরী, আরাধ্য যখন গণেশের কাছে একটা রাত সময় চেয়েছেন, তখন নিশ্চয়ই কিছু আশ্চর্যজনক হতে চলেছে। কি হতে চলেছে সে তো আরাধ্যই জানেন। আপনি তো নিশ্চয়ই জানেন, আপনি বলে দিন না। না গৌরী, আমি আরাধ্যর সমস্ত লীলা সম্পর্কে অবগত নই, আর সত্যি বলতে কি, আমি অবগত হতেও চাই না। কারণ আরাধ্য কি বলেন মনে আছে? আগে বলে দিলে লীলার আনন্দ পাওয়া যায় না, লীলা দেখে আনন্দ উপভোগ করতে হয়। তাই ধৈর্য ধরো আর আরাধ্যর এই লীলার আনন্দ উপভোগ করো। আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমি ওই কৃষ্ণের খেলা কিভাবে শেষ করব। সেই বিষয়ে কথা বলবার জন্যেই আপনার সাথে একজন দেখা করতে এসেছেন মহারাজ। কে সে? গুরু শুক্রাচার্য। তুমি এখানেই দাঁড়াও। আমার মনে হয় এখন কংস তোমায় দেখার জন্য প্রস্তুত নয়। এমনটা যেন না হয় যে তোমার শক্তিতে সে সম্মোহিত হয়ে গেল। গুরু শুক্রাচার্য, তাই যদি হয় তাহলে আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করছি। আসুন গুরু শুক্রাচার্য, বহুদিন বাদে আপনার সঙ্গে দেখা হচ্ছে।
আশা করছি যে আপনি আমার জন্য কোনো শুভ সংবাদ নিয়ে এসেছেন। সুসংবাদও এনেছি আর শুভ কাজ করবার জন্য একজনকে সঙ্গেও এনেছি। কাকে? মহাসুর। আজ পর্যন্ত সব অসুর ওই কৃষ্ণের মায়ার কাছে পরাস্ত হয়েছে, তা আপনার এই মহাসুর কতক্ষণ টিকতে পারবে? এই এমন এক অসুর যে বাকি সমস্ত অসুরের থেকে ভিন্ন, যার মায়া অত্যন্ত শক্তিশালী। কি করে বিশ্বাস করি আমি গুরু শুক্রাচার্য যে আপনার এই মহাসুর অন্য অসুরদের থেকে ভিন্ন? ওই মহাসুরের শক্তি অন্যদের থেকে বেশি শ্রেষ্ঠ কেমন করে? কেমন করে এই অসুর আমার উপকারে লাগতে পারে? কি করে? যদি বলি মহাসুরের মধ্যে কৃষ্ণের মায়াবী মোহিনী শক্তির থেকেও বেশি শক্তি আছে, তো তাহলে আমি বলবো গুরুদেব যে আমি ওকে না শোনার জন্য বরং ওকে দেখার জন্য আগ্রহী। আমি তো শুধু শুধুই তোমাকে নিয়ে ভয় পাচ্ছিলাম। ভাবছিলাম যে সে যদি তোমার সামনে আসে তুমি হয়তো সম্মোহিত হয়ে যাবে। আপনি কি বলতে চাইছেন গুরু শুক্রাচার্য? আমি এতটাই দুর্বল? আমি এখন জানতে চাইছি এই মহাসুর কে? কে ওই? তোমার এই প্রতিক্রিয়া সম্পর্কে আগেই জানতাম। ঠিক আছে, একটা কাজ করি, তাকে এখানে আহ্বান করার পূর্বে তুমি তোমার সভার সমস্ত সদস্যদের এখানে একত্রিত করো। লম্বোদর, এতগুলো মোদক, তাও আবার এত বড় বড়। আমি তো জানি যে আমাদের লম্বোদরের মোদক কতটা প্রিয়। আপনি যখন আমাকে আপনার বন্ধু হিসেবে মেনে নিয়েছেন, তখন আমার বন্ধুর জন্য আমি এইটুকু তো করতেই পারি। এত বড় এবং এতগুলো মোদক খাবার পর লম্বোদরের নিজের জায়গা থেকে উঠতেই পারবে না। আমি তো চাই লম্বোদর যাতে আমাদের বৃন্দাবনে সারা জীবন থেকে যাক। আমি খুব খুশি যে লম্বোদর আমাদের সবার কথা শুনে কিছুক্ষণের জন্য থেকে গেল। আমি কেন রাজি হতাম না বলো? আমার বন্ধুরা আমাকে এত ভালোবেসে অনুরোধ করেছিল, তাহলে সেই অনুরোধ আমি অস্বীকার কি করে করতাম? বিশেষ করে নারায়ণকে। লম্বোদর, এবার বন্ধুরা আপনাকে মন ভরে মোদক খাওয়াবে। এলো নন্দলাল কানাই, এলো গোপাল কানাই, প্রিয় মাখন চোর বালক, শিরে শোভে ময়ূর পালক, মাটি মাখা মুখে সাজে মাখনের পালকি, মাকে সে মায়া জড়ায়, বালক সে মাখন চুরায়, নিজে খেলে নন্দলাল, খেলে ব্রজবাসী সকল। ব্রজ দুলাল নন্দলাল, জয় গোপাল।